হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 8 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 1.2 এর বারোর দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর বারোর দাগের প্রশ্নটা কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করি। আর বারোর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই প্লাস পি কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই মাইনাস পি কিউ। তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে, কিন্তু সেটা সূত্রের সাহায্যে। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ব্যবহার করে। তাহলে ধরো আমরা যদি এক্স ওয়াইকে এ ধরি এবং পি কিউকে বি ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স ওয়াই যদি এ হয় এবং পি কিউ যদি বি হয়, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে, তাহলে আমরা ফর্মুলায় কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ, তার মানে এটা কি হবে এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস পি কিউ তার স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার স্কোয়ার মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি কিউ তার স্কোয়ার। ঠিক আছে, সমান এক্স ওয়াই টোটাল স্কোয়ার মানে কি, এক্স এর স্কোয়ার আবার ওয়াই এর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস দেবো। পি কিউ তার হোল স্কোয়ার মানে কি, পি এর স্কোয়ার আবার কিউ এর স্কোয়ার। সুতরাং বারোর দাগের প্রথম প্রশ্ন, এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ কে সূত্রের সাহায্যে গুণ করে আমরা গুণফলটা কি পেলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। বারোর দাগের এক নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। প্রশ্নের মধ্যে কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই প্লাস পি কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই মাইনাস পি কিউ। এটা আমাদেরকে গুণ করতে হবে, সেটা আবার সূত্রের সাহায্যে। সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি আছে, এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে আছে। আর যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মেটে থাকে, তাহলে আমরা সেটাকে ফর্মুলার সাহায্যে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আছে এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস পি কিউ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন, পি কিউ তার হোল স্কোয়ার মানে কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার। অর্থাৎ বারোর দাগের প্রথম প্রশ্ন, এক্স ওয়াই প্লাস পি কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পি কিউ এর গুণফলটা কি হচ্ছে সূত্রের সাহায্যে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এরপর বারোর দাগের দুই নম্বর প্রশ্নটা কি দিয়েছে, 49 গণিত 51। ঠিক আছে, তাহলে 49-এর সঙ্গে 51 গুণ করতে হবে, কিন্তু সেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে। তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে এই 49 গণিত 51টাকে আমরা 51 গণিত 49 লিখতে পারি। ঠিক আছে, তার কারণ কি, 49-এর সঙ্গে 51 গুণ করলে যা হয় 51-এর সঙ্গে 49 গুণ করলে সেম হবে। তাহলে আমরা কি করলাম, শুধু চেঞ্জ করে নিলাম প্লেসমেন্টটা, 49 গণিত 51-কে 51 গণিত 49 করলাম। ঠিক আছে, সমান, এবারে 51টাকে আমরা কি লিখতে পারি, 51 হচ্ছে 50-এর সঙ্গে 1 যোগ করলে 51 হয়, তাহলে 51-এর জায়গায় আমরা লিখলাম 50 যুক্ত 1। যেহেতু গুণ চিহ্ন আছে সেই জন্য গুণ চিহ্ন দেবো। আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কত আছে 49, অর্থাৎ 50-এর থেকে 1 কম, তাহলে 49-এর জায়গায় আমরা কি লিখবো, 50 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 51 গণিত 49-এর জায়গায় আমরা কি লিখলাম, 50 যুক্ত 1 গণিত 49-এর জায়গায় কি লিখলাম, 50 বিযুক্ত 1। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে কি ফরম্যাট চলে আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ এর জায়গায় আছে 50 এবং বি এর জায়গায় আছে 1। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 50 তার স্কোয়ার মাইনাস বি অর্থাৎ 1-এর স্কোয়ার। ঠিক আছে, সমান 50-এর স্কোয়ার করলে কি হবে, 50 গণিত 50, তাহলে 50-এর সঙ্গে 50 গুণ করলে কি হয়, 2500। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন দেবো। আর এখানে 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে কত, 1। তাহলে 2500 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2499। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। বারোর দাগে দুই নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে আমাদেরকে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। প্রশ্নটা কি আছে, 49 গণিত 51। আমরা 49 গণিত 51কে কি লিখেছি, 51 গণিত 49। ঠিক আছে, এবারে 51 জায়গায় কি করেছি, 50 যুক্ত 1 করেছি, গণিত 49-এর জায়গায় কি করেছি, 50 বিযুক্ত 1 করেছি।
তাহলে 50 যুক্ত 1 গণিত 50 বিযুক্ত 1 অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্ম্যাট। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 50-এর জায়গায় আমরা a ধরেছি এবং 1-এর জায়গায় b ধরেছি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 50 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে 50-এর স্কোয়ার কত হয় 2500, আর 1-এর স্কোয়ার কত হয় 1। তাহলে 2500 মাইনাস 1, আর 2500 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2499, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস ওয়াই প্লাস 3z। ঠিক আছে, তাহলে এই গুণটা করতে হবে সূত্রের সাহায্যে। আমরা কি করব, একটু শাফল করে নেবো, মানে এই 2x প্লাস ওয়াই প্লাস 3zটাকে প্রথমে লিখবো, 2x প্লাস ওয়াই প্লাস 3zটাকে প্রথমে লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2x মাইনাস ওয়াই প্লাস 3zটাকে তারপরে লিখবো 2x মাইনাস ওয়াই প্লাস 3z। ঠিক আছে, সমান এবার এই 2x প্লাস ওয়াই প্লাস 3zটাকে একটু সাজাবো। 2xটাকে প্রথমে লিখলাম প্লাস, তারপর 3z, তারপর প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার এই 2x মাইনাস ওয়াই প্লাস 3zকে কি লিখবো, 2x প্লাস 3z মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, 2x প্লাস ওয়াই প্লাস 3zকে কি লিখলাম 2x প্লাস 3z প্লাস ওয়াই, এবং 2x মাইনাস ওয়াই প্লাস 3zকে কি লিখলাম 2x প্লাস 3z মাইনাস ওয়াই। ঠিক আছে, সমান এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, যে 2x প্লাস 3zটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে 2x প্লাস 3z এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসলো, তারপর প্লাস ওয়াই দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো গুণ চিহ্ন, আবার সেকেন্ড ব্র্যাকেট খুলে 2x প্লাস 3zটাকে লিখবো 2x প্লাস 3z ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে মাইনাস দিয়ে ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফরম্যাট পেয়ে গেছি। কিরকম, 2x প্লাস 3z প্লাস ওয়াই ইন্টু 2x প্লাস 3z মাইনাস ওয়াই, যেখানে 2x প্লাস 3zকে যদি আমরা a ধরি এবং y কে যদি b ধরি, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফরম্যাট। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার অর্থাৎ 2x প্লাস 3z তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2x প্লাস 3z তার হোল স্কোয়ার করলে কি হবে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কাজে লাগাবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেখানে a এর জায়গায় আছে 2x এবং b এর জায়গায় আছে 3z। তাহলে a স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 2x ইন্টু b অর্থাৎ 3z প্লাস b স্কোয়ার অর্থাৎ 3z তার স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ারটা তো আছেই। ঠিক আছে, সমান 2x তার স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার 4 হয়, আর এখানে x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গণিত x গণিত z মানে 12xz, প্লাস আছে প্লাস চিহ্ন দেবো। 3z তার স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার মানে 3 3 9, আর z স্কোয়ার 9z স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, আলটিমেটলি 4x স্কোয়ার প্লাস 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা সূত্রের সাহায্যে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z কে গুণ করলাম এবং গুণফলটা কি পেলাম 4x স্কোয়ার প্লাস 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তিনের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে প্রশ্নের মধ্যে কি দিয়েছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। এই গুণটা আমাদেরকে করতে হবে এবং সেটা সূত্রের সাহায্যে। সূত্রটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো অঙ্কটা করার জন্য আমরা কি করেছি, প্রথমে 2x প্লাস ওয়াই প্লাস 3zটাকে লিখেছি এবং তারপরে 2x মাইনাস ওয়াই প্লাস 3zটাকে লিখেছি। 2 গণিত 3 যা 3 গণিত 2 একই জিনিস, তাহলে 2 গণিত 3 ছিল এখানে ধরো, আমরা সেটাকে 3 গণিত 2 করেছি। অর্থাৎ পরে যেটা ছিল সেটা প্রথমে লিখেছি এবং প্রথমে যেটা ছিল সেটা তারপরে লিখেছি। ঠিক আছে, এবার কি করেছি দেখো, 2x প্লাস ওয়াই প্লাস 3zকে আমরা প্রথমে কি করেছি 2x প্লাস 3z প্লাস ওয়াই লিখেছি, অর্থাৎ 3zটাকে দ্বিতীয় নম্বর স্থানে এনেছি এবং প্লাস ওয়াইটাকে 3 নম্বর স্থানে নিয়ে গেছি। গণিত 2x মাইনাস ওয়াই প্লাস 3zকেও সেম করেছি আমরা, 2x প্লাস 3zটাকে সেকেন্ড স্পটে নিয়ে এসেছি এবং মাইনাস ওয়াইটাকে থার্ড প্লেসে নিয়ে গেছি। ঠিক আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি 2x প্লাস 3zটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি, দিয়ে প্লাস ওয়াই করেছি ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেট খুলে 2x প্লাস 3zটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি এবং মাইনাস ওয়াই লিখেছি এখানে। ঠিক আছে, সুতরাং দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট চলে আসছে, যেখানে a হচ্ছে 2x প্লাস 3z এবং b হচ্ছে y। কিরকম, 2x প্লাস 3z প্লাস ওয়াই ইন্টু 2x প্লাস 3z মাইনাস ওয়াই, এখানে 2x প্লাস 3z যদি a হয় এবং y যদি b হয়, তাহলে এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে সেটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2x প্লাস 3z তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে 2x প্লাস 3z তার হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে 2x এবং বি হচ্ছে 3z, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2x তার স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু এ অর্থাৎ 2x ইন্টু বি অর্থাৎ 3z প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3z তার স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার তো আছেই। ক্যালকুলেট করে আমরা আলটিমেটলি কি পেয়েছি 4x স্কোয়ার প্লাস 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি দিয়েছে 1511 গণিত 1489। ঠিক আছে, তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে ফর্মুলা বসিয়ে, কি ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমাদেরকে এটাকে একটু মডিফাই করতে হবে। যেমন ধরো এখানে আসছে কি 1511, তাহলে 1511কে আমরা এইভাবে লিখতে পারি 1500 যুক্ত 11। ঠিক আছে, 1511কে 1500 যুক্ত 11 লেখা যেতেই পারে, গুণ চিহ্ন দেবো। আর 1489 মানে কি 1500 থেকে 11 বিয়োগ করলে 1489 হয়, তাহলে 1489 জায়গায় আমরা কি লিখবো 1500 বিযুক্ত 11। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফরম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে 1500 এবং বি হচ্ছে 11। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1500 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 11 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে। এবার এই 1500 স্কোয়ার করতে হবে আমাদেরকে, তাহলে 1500 স্কোয়ার কি হবে 15 স্কোয়ার হয় 225। ঠিক আছে, আর যেহেতু দুটো শূন্য আছে তার স্কোয়ার করছি, তার মানে এখানে 225-এর পরে 4টে শূন্য হবে। ঠিক আছে, মাইনাস 11 স্কোয়ার মানে কি 11 গণিত 11, 11 গণিত 11 মানে কি 11 11 গুণ করলে হয় 121। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে এই সংখ্যাটা থেকে 121 বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগটা রাফে দিয়ে দিচ্ছি 225, 4টে শূন্য, আর এখানে 121 বিয়োগ করছি। এখানে 9 হবে, হলো এটা কত হচ্ছে 7, আবার এখানে এটা 10 থেকে 9 হচ্ছে মানে 9 থেকে 1 গেলে 8, আর এটা কত হচ্ছে 10 থেকে 9, এটা হবে 4। ঠিক আছে, আর এখানে 2 অ্যাজ ইট ইজ নেমে যাবে, অর্থাৎ আমাদের এখানে বিয়োগ কত পাচ্ছি আমরা 2249,879, অর্থাৎ এখানে কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 22,49,879, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 4 দাগের প্রশ্নটা আর একবার বলে দিচ্ছি, এখানে প্রশ্নে কি দিয়েছে 1511 গণিত 1489। ঠিক আছে, তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটা ব্যবহার করার জন্য আমরা এখানে কি করেছি 1511টাকে একটু মডিফাই করেছি। যেমন 1511 মানে কি 1500 যুক্ত 11 গণিত 1489 মানে কি 1500 বিযুক্ত 11। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে 1500 আর বি হচ্ছে 11, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1500 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 11 তার স্কোয়ার। এবার আমরা কি করেছি 1500 স্কোয়ার করেছি, দিয়ে কি পেয়েছি 225,000 আবার একটা জিরো মাইনাস 11 স্কোয়ার মানে কি 121, দিয়ে এই সংখ্যাটা থেকে আমরা 121 বিয়োগ দিয়ে কত পেয়েছি 2249,879, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি দিয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস 4 এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই গুণটা আমাদেরকে করতে হবে এবং সেটা ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলাটা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব প্রথমে একটু সাজিয়ে নেব। যেমন a প্লাস টুটাকে প্রথমে লিখব a প্লাস টু, তারপরে দেবো গণিত a মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গণিত তারপরে সব থেকে শেষে এ স্কোয়ার প্লাস 4। বোঝা গেল, সমান। এবার দেখো এখানে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা এখানে লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এটুকু ফর্মুলা ব্যবহার করছি আমরা। হ্যাঁ, এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আন্ডারলাইন করেছি, তোমরা আন্ডারলাইনটা করবে না। ঠিক আছে, তাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু তার স্কোয়ার।
ঠিক আছে, গণিত এ স্কোয়ার প্লাস ফোরটা এখানে অ্যাজ ইট ইজ, এ স্কোয়ার প্লাস ফোর। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে 4, গণিত এ স্কোয়ার প্লাস 4 তো আছেই এখানে। এরপরের লাইনে আমরা কি করব, এ স্কোয়ার প্লাস ফোরটাকে প্রথমে লিখবো, এ স্কোয়ার প্লাস ফোর, তারপরে এ স্কোয়ার মাইনাস ফোরটাকে লিখবো। ঠিক আছে, সুতরাং দেখো আবার আমরা এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এর ফরম্যাট পেয়েছি। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি এর জায়গায় আছে এ স্কোয়ার এবং কিউ এর জায়গায় আছে 4। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ পি স্কোয়ার, পি স্কোয়ার মানে কি এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 স্কোয়ার মানে কি 16। তাহলে এটা কত আসছে আলটিমেটলি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 16, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 5 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে কি দিয়েছে, a মাইনাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর। আমরা প্রথমে কি করেছি, এ প্লাস টুটাকে প্রথমে লিখেছি, তারপরে গুণ চিহ্ন দিয়ে এ মাইনাস টুটা লিখেছি এবং সব থেকে শেষে এ স্কোয়ার প্লাস ফোরটাকে রেখেছি। দিয়ে এখানে দেখো এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্ম্যাট, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু মানে কি এ স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার, গণিত এ স্কোয়ার প্লাস ফোরটা অ্যাজ ইট ইজ আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কি এ স্কোয়ারটা থাকবে, টু স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, তাহলে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ারটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস ফোর, গণিত এখানে এ স্কোয়ার প্লাস ফোরটা নামলো। ঠিক আছে, এরপরের লাইনে আমরা কি করেছি, এ স্কোয়ার প্লাস ফোরটাকে প্রথমে লিখেছি, গুণ চিহ্ন দিয়ে এ স্কোয়ার মাইনাস ফোরটাকে তারপরে লিখেছি। সুতরাং দেখো আবার এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ফর্ম্যাট আসছে, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্ম্যাট আসছে। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তার আবার স্কোয়ার মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের স্কোয়ার করলে কি হয় এ টু দি পাওয়ার 4 হয়, আর 4 স্কোয়ার করলে কত হয় 4 4 16 হয়। সুতরাং এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর এর গুণফলটা কি হচ্ছে, ফর্মুলার সাহায্যে এ টু দি পাওয়ার 4 মাইনাস 16। এরপর 6 দাগের প্রশ্নটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই গুণটা আমাদেরকে করতে হবে ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, এই অঙ্কটা করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এ প্লাস বি মাইনাস সিটা অ্যাজ ইট ইজ লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি মাইনাস এ এটাও অ্যাজ ইট ইজ লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি আমি তোমাদেরকে বলছি। এইখানে তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে যে এখানে আমরা ডাইরেক্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না। এখানে ফর্মুলা ব্যবহার করতে গেলে আমাদেরকে একটু মডিফাই করতে হবে। কিরকম, এখানে একটা মাইনাস কমন নিতে হবে আমাদেরকে। সেটা করার জন্য আমরা এখানে দেখাচ্ছি, দেখো এখানে এ প্লাস বি মাইনাস সিটা অ্যাজ ইট ইজ রাখছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর নেক্সট সেকেন্ড ব্র্যাকেটের আগে আমরা এখানে একটা মাইনাস কমন নিয়ে নেবো, মাইনাস কমন নিলাম, বি প্লাস সি মাইনাস এ থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে প্লাস বি থেকে মাইনাস কমন নিলে এখানে হবে মাইনাস বি, প্লাস সি থেকে মাইনাস কমন নিলে এখানে হবে মাইনাস সি, আর মাইনাস এ থেকে মাইনাস কমন নিলে হবে এখানে প্লাস এ। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে কি লিখবো, সমান দিয়ে এ প্লাস বি মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস দেবো, দিয়ে এখানে লিখবো এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান, এবার আমরা কি করব দেখো, সেকেন্ড ব্র্যাকেটটা দেবো না, আমরা মাইনাসটাকে প্রথমে লিখবো, দিয়ে এ মাইনাস সিটাকে প্রথমে লিখবো, এ মাইনাস সি প্লাস বি হবে এখানে। ঠিক আছে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কি হবে এ মাইনাস সি লিখবো, এ মাইনাস সি আর মাইনাস বিটাকে সব থেকে শেষে। বোঝাতে পারলাম কেসটা আমি। আমরা কি করলাম দেখো, এ মাইনাস সিটাকে লিখলাম প্রথমে, তারপরে প্লাস বিটা দিলাম, আর এখানে যে মাইনাসটা কমন নিয়েছিলাম না, এই মাইনাসটা প্রথমে চলে এলো, যেহেতু গুণ হয়ে আছে আমরা এখানে আনতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সিটা কি হয়ে গেল, এটা প্রথমে লিখলাম, তারপর মাইনাস সিটা লিখলাম, তারপরে প্লাস বি লিখলাম। এখানে কিন্তু মাইনাস আসার জন্য এখানে কিছু পরিবর্তন হয়নি, মাইনাসটা এখানে ছিল, আমরা প্রথমে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখানে কিন্তু এটা দেখো অ্যাজ ইট ইজ আছে, এ মাইনাস সি প্লাস বি, আমরা শুধু সাজিয়ে নিলাম। আর এখানে কি করলাম, এ মাইনাস সি আছে, এখানে মাইনাস বি। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি, যেমন দেখো এখানে আবার মাইনাস দেবো। ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এবার দেখো
এ মাইনাস সিটাকে যদি আমরা একটা কোয়ান্টিটি ধরি তাহলে এ মাইনাস সি প্লাস বি, আবার এখানে দেখো এ মাইনাস সি মাইনাস বি, তাহলে এ মাইনাস সি প্লাস বি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি, তাহলে এটা এ মাইনাস সি যদি পি হয়, বিটা যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝাতে পারলাম? এ মাইনাস সি প্লাস বি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি, তাহলে এটা এ মাইনাস সিটা যদি পি হয় আর বিটা যদি কিউ হয়, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। ঠিক আছে, সমান মাইনাসটা বাইরে থাকলো, এ মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কি, এখানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ব্যবহার করবো। এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা কি হবে, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু সি অর্থাৎ মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ারটা তো আছেই প্রথম থেকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর আমরা কি করবো, এই সেকেন্ড ব্র্যাকেটটাকেও তুলে দেবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে কি হবে, দেখো ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। আবার দেখো ব্র্যাকেটের মধ্যে টু এসির আগে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস টু এসি হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে আর এই মাইনাসে মাইনাস সি স্কোয়ার। আবার দেখো ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে 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 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 6 নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি গণিত বি প্লাস সি মাইনাস এ দিয়েছি। এই গুণটা আমাদেরকে করতে হবে সূত্র ব্যবহার করে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে। ঠিক আছে, আমরা কি করেছি, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি এবং সাজিয়েছি, তার ফলে আলটিমেটলি আমরা কি পেয়েছি, মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস সি প্লাস বি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি। আমরা এ মাইনাস সিটাকে একটা কোয়ান্টিটি ধরেছি, যেমন ধরো আমরা এ মাইনাস সিটাকে পি ধরেছি এবং বিটাকে কিউ ধরেছি, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর মাইনাসটা তো প্রথমেই আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি পি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। এবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস দেওয়া আছে, দিয়ে এ মাইনাস সি তার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার অ্যাজ ইট ইজ আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরের লাইনে আমরা কি করেছি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি, দিয়ে আলটিমেটলি কি পেয়েছি, মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তোমরা চাইলে কি করতে পারো, এই প্লাস বি স্কোয়ারটাকে প্রথমে লিখে একটু সাজিয়ে নিতে পারো। ঠিক আছে, না সাজালেও কোনো সমস্যা নেই, এখানে রেখে দিলেও এটা হবে।